ভোটমুখী বাংলায় পরিবর্তন যাত্রা কর্মসূচি নিয়েছে বিজেপি। রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে এই পরিবর্তন যাত্রা। বিজেপির এই পরিবর্তন যাত্রা এবার উত্তেজনা ছড়ালো। মোদি হটাও স্লোগান দিল তৃণমূল, পাল্টা চোর চোর স্লোগান বিজেপির। পুলিশ দাঁড়িয়ে থেকে পরিবর্তন যাত্রার গাড়ি পার করলো। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হুগলির উত্তরপাড়া তৃণমূল কাউন্সিলর তাপস মুখার্জির অফিসের সামনে দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার সেই শোভাযাত্রা যাওয়ার সময় তৃণমূল কর্মীরা জয় বাংলা মোদি হটাও স্লোগান তোলে। পাল্টা বিজেপির চোর চোর স্লোগানে সরব হয়। গোটা ঘটনায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কাউন্সিলর তাপস মুখার্জি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি। তিনি বলেন, পরিবর্তন যাত্রাকে স্বাগত জানালাম, কারণ ওরা মোদী সরকারেরই পরিবর্তন চাইছে। কয়েকটা বাইক আর দুটো গাড়ি, এই পরিবর্তন যাত্রা ফ্লপ শো। একবার শুনে নিন তাপস মুখার্জি, টিএমসি কাউন্সিলর, তার বক্তব্য। পরিবর্তন যাত্রাটা আমরা অনুভব করলাম যে ওনারা নিজেরাই বলছে যে পরিবর্তন চাই। তা ওনারা একবারও কিন্তু আপনারা শুনতে পেলেন যে পরিবর্তন চাই, পশ্চিমবঙ্গের পরিবর্তন চাই। তা আমার মনে হয় পরিবর্তন যাত্রা ওনারা যখন শুরু করেছে, পরিবর্তনটা সেন্ট্রালে মোদির পরিবর্তনটাই ওনারা চাইছে অলিখিতভাবে মোদিরই পরিবর্তন চাইছে। ওনারাও বুঝতে পারছেন যে কালকে বাড়িতে গিয়ে আমার গ্যাসের দামটা 50 টাকা বেড়ে গেল, আমার গাড়িতে পেট্রোল ভর্তি যাওয়া পেট্রোলের দামটা বেড়ে গেল। ওয়ারাজ সারা ইয়েতে পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়লো না, কিন্তু আমাদের ভারতবর্ষ বেড়ে গেল। তা সুতরাং ওনারাও তো পেট্রোলটা কিনবেন, বাজারটা করবেন, গ্যাসটা কিনবেন। তা ওনারা তো সামনে বলতে পারছেন যে পরিবর্তন চাই। এই পরিবর্তন যাত্রার মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিল যে আমরাও পরিবর্তন চাই, সেন্টারে মোদি পরিবর্তন আমরাও চাই। আপনারা যেভাবে ফ্ল্যাগ নাড়লেন, হয়তো কোনো র্যালিকে আপনারা স্বাগত জানাচ্ছেন, এইটাই তো পরিবর্তন যাত্রাকে স্বাগত জানালাম যে ওনারা সেন্টারে পরিবর্তন চাইছে। এটা মানুষ মানুষ ঠিকই কথা বলেছে, পরিবর্তন চাই। ওনারা দেখলেন স্লোগানে একটা শুনতে পেয়েছেন আপনারা যে মমতা ব্যানার্জি পরিবর্তন চাই, পরিবর্তনটা আমরাও বললাম পরিবর্তন চাই। এটা কিন্তু জেনে রাখবেন অলিখিতভাবে ওনারা সেন্ট্রাল থেকে বিজেপিকে হাঁটাবার পরিবর্তনের যাত্রায় ওনারা শুরু করলেন। আপনারা যখন মোদি হটাও স্লোগান দিচ্ছেন, ওরা চোর চোর বলছে। এটা তো ঠিকই তো বলেছে আমরা মোদি হারাও চোর বলছি। চোরটা কাকে বলছে? মোদিকেই বলছে, এতে কোনো ভুল নেই। ওরা চোরটা মোদিকেই বলছে, নাম ধরে তো বলতে পারবে না। আমাদের ক্ষমতা আছে, আমরা নাম ধরে বলেছি। ওদের ক্ষমতা নেই, নাম ধরে বলতে পারছে না। এই যে পরিবর্তন যাত্রা নিয়ে এত কিছু বলা হচ্ছিল, এটা কি পুরো ফ্লপ শো? এরা পুরোটাই ফ্লপ। আপনারা দেখতে পেলেন কটা লোক আছে 30টা বাইক আর 40টা লোক নিয়ে একটা পরিবর্তন যাত্রা। এটা তাও তো শুধু আমাদের এখানকার লোক না, এটা বাইরে থেকেও লোক এসছে। বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, হাওড়া, দুনিয়ার জেলা থেকে লোক এসছে। ওপার থেকে লোক এসছে, বেলগুড়িয়ার লোক আছে, এখানে রপ্তলার লোক আছে, সোদপুরের লোক আছে। ঠিক আছে, সুতরাং পরিবর্তন যাত্রা ওনাদের। আপনারা তো যাবেন, একটা কুয়োর ব্যাংক গিয়ে সমুদ্র করছে, যে মাঠটা ওরা করবে সে মাঠটা সম্বন্ধে সবার তো আইডিয়া নেই। আপনারা গেলেই দেখতে পাবেন যে গাড়িগুলো এসছে দেখা গেল সবই বাইরের গাড়ি। একটাও লোকাল গাড়ি দেখতে পেলেন আপনারা? একটাও লোকাল গাড়ি নেই, সব বাইরে ইউপির গাড়ি। সুতরাং বুঝতে পারছেন, ওরা বাসে করে, গাড়ি করে, ট্রেনে করে, বাইরে থেকে লোক এনে ওরা পরিবর্তন করে, পশ্চিমবঙ্গের পরিবর্তন করবে। একদিন হয় ওনার রাজ্যপালকে চেঞ্জ করে দিলেন। যেহেতু রাজ্যপালকে বলেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যাচ্ছিলেন আমাদের এক্স রাজ্যপাল, উনি বলেছিলেন না আমি ওদিকে যেতে চাই না। ওনাকে ফোর্সলি রিজাইন করানো, ওনাকে রিজাইন করিয়ে নতুন রাজ্যপাল নিয়ে এলো। তাতে কি হবে? রাজ্যপাল কি ইলেকশন করবে? রাজ্যপাল ভোট করবে? উনি যদি ভালো মানুষ হন, ভালোর দিকেই থাকবেন। তৃণমূল কর্মীরা যখন দলীয় পতাকা নাড়িয়ে স্লোগান তুলছেন বিজেপির গাড়ি থেকে, তখন ফুল ছোড়া হয়। এ বিষয়ে রাজ্য বিজেপি নেতা প্রণয় রায় বলেন, রাস্তায় হাজার হাজার মানুষ ছিলেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন।
মাঝে এক জায়গায় তৃণমূল পার্টি অফিসে কয়েকজন দাঁড়িয়েছিলেন। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে তারা ভয় পেয়েছেন। ফ্লপ শো প্রসঙ্গে তিনি বলেন, রাস্তায় যাদের অসুবিধা হয়েছে তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। প্রশাসনের অসহযোগিতায় অসুবিধা হয়েছে। যদি লোকই না হতো তাহলে মাহেশ থেকে উত্তরপাড়া আসতে কি 4 ঘন্টা সময় লাগতো? একবার আপনাদেরকে শোনাবো প্রণয় রায় বিজেপি নেতার বক্তব্য। দেখুন, রাস্তায় হাজার হাজার মানুষ ছিল। আজকে সকালবেলা আমরা উত্তরপাড়া গেট থেকে শুরু করেছি, আমাদের মায়ের আসতে 4.5 ঘন্টা লেগে গেল। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমেছে, যেভাবে আমাদের দিকে হাত নেড়ে তারা আশীর্বাদ করেছেন, আমরা উৎফুল্ল। মাঝে এক জায়গায় তৃণমূল পার্টি অফিসে 10-15 জন তারা দাঁড়িয়েছিল, তারা আর এগিয়ে আসেনি। মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমেছে, হয়তো ভয় পেয়েছে। যারাও নেমেছে তাদের দেখে আমার মনে হয়েছে তারা হয়তো অনিচ্ছাকৃতভাবেই এটা করছে, তাদের স্কোর বাড়ানোর জন্য। কারণ এই এলাকার তৃণমূল নেতাদেরকে বা কর্মীদের আমি বলতে চাই, আপনারা নেতাদের প্ররোচনায় পা দেবেন না। আপনাদের অনেক বড় বড় নেতা রাত্রিবেলা আমাদের সাথে যোগাযোগ রাখছে, তাই নেতাদের কথায় কর্মীদের মধ্যে বিভাজন করে মারামারি করবেন না। নির্বাচন আসতে দিন, নির্বাচন আসলে সরকারের পরিবর্তন আসবে। সরকারের পরিবর্তন হলে কোনো রাজনৈতিক কর্মীর ওপর রাজনৈতিক আক্রমণ হবে না, এইটা আমি বলতে পারি। বিজেপি সরকার সেটা নিশ্চিত করবে। সেটা আমি দেখিনি, স্থানীয় কাউন্সিলর ছিল কিনা জানি না। ডান দিকে একটা পার্টি অফিসে 10-15 জনকে আমি দেখেছি। বিজেপির যে তৃণমূলের যে একটা বক্তব্য যে আপনারা পাল্টানো দরকার চাই, বিজেপি সরকার বলছেন, সেখানে মেনশন করছেন না গাধাদেরকে কে বোঝাবে? অশিক্ষিত গাধারা এই প্রশ্ন করতে পারে। 26-এ তো পশ্চিমবঙ্গের নির্বাচন, পশ্চিমবঙ্গে তো তৃণমূলের সরকার আসছে, তো 26-এর পরিবর্তন কার করতে যাবে? এই গাধা অশিক্ষিতদেরকে কে বোঝাবে? যেমন একজন সাংসদ আছে, একজন যে আছে বিধায়ক, তাদেরকে কে বোঝাবে? তারা যা শিক্ষা দেয় এরা তো তাই শিক্ষা। আরে যদি লোকই না হয় তাহলে 4 ঘন্টা ধরে? প্রথমে তো আমি এই জিটি রোডে যারা আজকে বেরিয়েছেন, যাদের সামান্য অসুবিধা হয়েছে, তাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ প্রশাসন যদি একটু সহযোগিতা করতো তাহলে হয়তো এই অসুবিধা না হতো। আমরা রাস্তার একটা দিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু প্রশাসন প্রথম থেকেই কোনো সহযোগিতা করেনি। কিছু মানুষের হয়তো অসুবিধা হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। যদি রাস্তায় লোকই না থাকে তাহলে উত্তরপাড়া গেট থেকে সকালবেলা বেরিয়ে এই মাহেশে আসতে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় লাগতো। অবশ্যই হলো। মানুষ আজকে রাস্তায় নেমে যেভাবে আমাদের দিকে হাত নেড়েছেন, যেভাবে আমাদেরকে স্বাগত জানিয়েছেন, কারণ গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। আমরা সেই জন্য মানুষের দরবারে এসেছি। মানুষ আশীর্বাদ করবে এবং পরিবর্তন হবে, এটা নিশ্চিত। সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।